দর্শক, আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি ময়মনসিংহ ৭ আসন ত্রিশালের যিনি জামায়াত মনোনীত প্রার্থী জনাব আসাদুজ্জামান সোহেল ওনার কার্যালয়ে। আমরা ময়মনসিংহ ৭ আসনের ত্রিশাল যে আসনটি দীর্ঘদিন থেকে এটিকে আমরা আওয়ামী লীগের একটি ঘাঁটি হিসাবে পরিচিত। সেই আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপির বাইরে স্বতন্ত্র মনোনীত যিনি প্রার্থী রয়েছেন তাদের সাথেই যে প্রতিদ্বন্দ্বিতা হবে, সেই প্রতিদ্বন্দ্বিতায় লড়াইটা ঠিক কতটা গুরুতর হবে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো ঢাকা ডিজি টিমের পক্ষ থেকে জনাব আসাদুজ্জামান সোহেল, যিনি রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী, মনোনীত প্রার্থী। আমরা এই মুহূর্তে ওনার কার্যালয়ে উপস্থিত রয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঢাকা ডিজিটাল টিমের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আপনার কাছে মূলত ত্রিশাল এই ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের বিষয়ে কিছু বিষয় একটু জানতে চাচ্ছি। আমাদের যে প্রশ্নটি, আমরা যেমনটি জানি যে এই আসনটি মূলত আওয়ামী লীগের একটি বড় একটি ঘাঁটি হিসেবে পরিচিত। এই জায়গা থেকে যেহেতু আওয়ামী লীগ এখন নেই, তারা এখন পতিত এবং তাদের দলটি ইতিমধ্যে নিষিদ্ধ হয়েছে, সেক্ষেত্রে এখানে বিএনপির একটা বড় জয়ের নিশ্চয়তা তারা দেখতে পাচ্ছে। সেই জায়গা থেকে এই যে দ্বিদলীয় রাজনীতি, এই দ্বিদলীয় রাজনীতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আপনাকে মনোনীত করেছে, সেই জায়গা থেকে আপনি কি মনে করেন এখানে আসলে দ্বিদলীয় রাজনীতির বাইরে এসে আপনি কতটুকু নিশ্চয়তা দিতে পারবেন এই আসনের জনগণকে? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমার নির্বাচনী এলাকার সকলকেই ধন্যবাদ এবং সালাম জানাচ্ছি। আপনি যে প্রশ্নটি উত্থাপন করেছেন, যেটা আওয়ামী লীগের ঘাঁটি, বিষয়টা আংশিক ঠিক হলেও পুরোটি সত্য নয়। কারণ এখানে বিএনপিও বিজয়ী হয়েছে এবং আমাদের অবস্থানটা হচ্ছে আমরা একটা জোটগত রাজনীতিতে ছিলাম, যে কারণে 2001 সাল থেকে আমাদের এখানে নির্বাচন করার জোটের কারণে সুযোগ হয়নি। আমরা যেমনটি জানি এইখানে এই বিএনপির এই হারানো আসনটি ফিরে পাওয়ার জন্য বিএনপি মরিয়া হয়ে যুদ্ধ করছে ভোটের মাঠে। সেই জায়গা থেকে আপনি একজন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে বিএনপির এই ভোটগুলো জামায়াতে ইসলামের পক্ষে নিয়ে এসে কাজ করে আসলে কতটুকু এখানে সেই জায়গাটা তৈরি করতে পেরেছেন ইতিমধ্যে, সেই বিষয়ে একটু জনগণ জানতে চাচ্ছে। জি, আমরা আপনাকে যেটা বলতে চাই যে বিএনপির ভোটগুলো বিষয়টা এরকম নয়, বরং এখানে আওয়ামী লীগের ভোটের বাইরেও ইসলামপন্থী এবং শান্তিপ্রিয় ডানপন্থী মানুষের একটা বড় ভোট ব্যাংক আছে। আমরা আশা করি এই ভোট ব্যাংকের যারা ডানপন্থী মানুষ, যারা ইসলামপন্থী মানুষ, যারা শান্তিপ্রিয় সত্যপ্রিয়, এই ভোটের সংখ্যাটাই জোটগত রাজনীতির কারণে এটা বিএনপির পক্ষে বারবার গিয়েছে। আমরা এইবার আশাবাদী এই সংখ্যার থেকে সিংহভাগ আমরা মানুষের মধ্যে এই প্রত্যাশা জাগ্রত করতে সক্ষম হয়েছি এই ভোটারদের মধ্যে, এবং এই ভোটটা আমাদের বাক্সে আসবে ইনশাআল্লাহ। জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে দীর্ঘদিন আমরা জানি যে জামায়াতে ইসলামী মাঠে রাজনীতি করতে প্রতিবন্ধকতা তৈরি হতো। এখন এই 24 পরবর্তী সময়ে এসে যখন আপনি প্রার্থী হয়েছেন জামায়াতে ইসলামীর, নির্বাচনী প্রচারণা চালানোর সময় কোনো ধরনের চাপ বা কোনো বাধাগ্রস্ত হয়েছেন কিনা? ব্যক্তিগত পর্যায়ে বা প্রার্থী হিসেবে বা আমাদের যারা এখানকার সিনিয়র নেতৃবৃন্দ আছেন, ওনারা এরকম কোনো চাপ বা বাধার মুখোমুখি হয়নি। তবে আমাদের মাঠ পর্যায়ে কিছু কিছু বাধা বিপত্তি, বিদ্রুপাত্মক কথাবার্তা, লোকদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত কথা, তিরস্কার করা, এগুলো মাঠে ময়দানে আছে। এবং প্রচ্ছন্ন একটা কথা ছড়িয়ে দেওয়া হচ্ছে যে ইলেকশন 12টার মধ্যে হয়ে যাবে, ভোট কেন্দ্র দখল হয়ে যাবে, এরকম কিছু কথাবার্তা বিভিন্ন দিকে ছড়ানো হচ্ছে। এই ধরনের একটা প্রচ্ছন্ন হুমকি আমাদের কর্মীদেরকে বিভিন্ন জায়গায়
দেওয়া হচ্ছে, এটা আমাদের কাছে অনেকগুলো রিপোর্ট আমাদের কাছে এসেছে। তবে প্রার্থী হিসেবে আমি বা আমার যারা নির্বাচনী মূল দায় দায়িত্ব পালন করেন এই ধরনের সিনিয়র নেতৃবৃন্দের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে নাই। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি বার্তা সবসময় দেয়া হয়, যেটি হচ্ছে জামায়াতে ইসলামী নৈতিক রাজনীতি তারা করে থাকে। সেই জায়গা থেকে আপনি ত্রিশাল জনগণের প্রতিনিধি হয়ে যদি সংসদে যান, সেক্ষেত্রে প্রথম 3টি অধিকার বা অগ্রাধিকার যদি আমরা বলি ত্রিশালবাসীর জন্য কি হতে পারে? আমরা যদি প্রথম বলি, জাতীয়ভাবে আমরা অগ্রাধিকার প্রদান করব, বাংলাদেশকে আমরা দুর্নীতিমুক্ত করার কর্মসূচি প্রথম হাতে নেব। দ্বিতীয় কর্মসূচিতে আপনি বলেন ত্রিশাল ভিত্তিক, ত্রিশালের অবকাঠামোগত এবং যোগাযোগ অনুপযোগী যে রাস্তাঘাট, এটা নির্মাণ করাটা আমরা জরুরি মনে করি, এই বার্তাটা আমরা দিতে চাই। 3 নম্বরে যদি আপনি বলেন তাহলে তৃতীয় অবস্থানে আমরা রাখবো এখান থেকে মাদক দূর করা এবং শিক্ষার মান, শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষার বিষয়টাকে আমরা অগ্রাধিকার দেব ইনশাআল্লাহ। আমরা যেমনটা দেখেছি সারা বাংলাদেশে, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একটা নিরঙ্কুশ বিজয় আমরা লক্ষ্য করেছি। বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তার মধ্যে 5টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভূমিদশ বিজয় আমরা লক্ষ্য করেছি। সেই ক্ষেত্রে আমরা যেমনটি জানি যে বিশ্ববিদ্যালয়ে আসলে তরুণ শিক্ষার্থী এবং তরুণ ভোটাররা সেখানে ভোট দিয়ে শিবিরকে জয়যুক্ত করেছে। সেক্ষেত্রে ত্রিশালের তরুণদের উদ্দেশ্য করে আপনার আলাদা করে রাজনৈতিক কোনো কৌশল রয়েছে কিনা তরুণ ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য? আসলে তরুণদেরকে নিয়েই তো আমাদেরকে চলতে হবে। এবার যে পরিমাণ নতুন ভোটার হয়েছে এর মধ্যে তরুণের সংখ্যাই বেশি, এবং আগামী দিনের বাংলাদেশ তারাই গঠন করবে, তারাই নির্মাণ করবে, তারাই বাংলাদেশের নেতৃত্ব দেবে, এটি আমরা আশা করি এবং তরুণদের হাতেই আমরা এই দেশটাকে তুলে দিতে চাই। এই জন্য তরুণদের প্রতি আমাদের আহ্বান থাকবে, বার্তা থাকবে, তাদেরকে আমরা দক্ষ করে গড়ে তুলতে চাই। এই দক্ষতাটা হবে নৈতিকতা এবং দক্ষতা দুটার সমন্বয়ে, অর্থাৎ সততা এবং যোগ্যতা, নৈতিকতা। আপনি যদি ত্রিশাল থেকে সংসদ সদস্য নির্বাচিত হন অথবা না হন, সেক্ষেত্রে ফলাফলটাকে আপনি কিভাবে নেবেন এবং ত্রিশালের যারা ভোটার রয়েছেন সেই ভোটারদের প্রতি আপনার 1 মিনিটের যে বার্তা, যেটি হচ্ছে ত্রিশাল ভোটারবাসীদের কাছে একটি মেসেজ হিসেবে পৌঁছে যাবে, এমন কিছু ত্রিশালের জনগণ জানতে চায়? আমি প্রথমে যেটা বলতে চাই, এই বাংলাদেশের মানুষ যে নির্বাচনটা প্রত্যাশা করে, যেটা আকাঙ্ক্ষা, একটা অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন তারা দেখতে চায়। নির্বাচনটি যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়, সেই নির্বাচনে যিনিই বিজয়ী হবেন আমি তাকে স্বাগত জানাতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আর ভোটারদের উদ্দেশ্যে আমাদের স্পষ্ট বার্তা, আমরা বাংলাদেশের সকল জায়গায় সংস্কার আনতে চাই। এখানে মানুষের কল্যাণের জন্য যে বিষয়গুলো বাধার তৈরি করে, তার মধ্যে প্রশাসনিক সেবার ক্ষেত্রে মানুষ যে সেবাটা প্রত্যাশা করে সেই সেবাটা পায় না, আমরা এটার সংস্কারমূলক একটা ব্যবস্থা গ্রহণ করব। আমি আপনাকে আগেও বলেছি যে আমাদের ত্রিশালের রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থাটা একেবারেই ভেঙে পড়েছে। গ্রামের বা আমাদের ইউনিয়নগুলোতে যেগুলো ভালো রাস্তা এবং যেগুলো বাণিজ্যিকভাবে খুবই জরুরি প্রয়োজনীয় রাস্তা, সেগুলোরও খুব বেহাল দশা। আমরা প্রথমেই ত্রিশালবাসীকে এই বার্তা দিতে চাই যে আমরা এগুলোর উন্নয়ন ঘটাবো ইনশাআল্লাহ। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম ময়মনসিংহ 7 আসন ত্রিশালের যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী জনাব আসাদুজ্জামান সোহেল ওনার সাথে। উনি যেমনটি জানিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে কেন্দ্রীয় নির্বাচনী রোডম্যাপ রয়েছে এবং কেন্দ্রীয় নির্বাচনের অংশ হিসেবে সেই নৈতিক রাজনীতি থেকেই উনি বাংলাদেশ জামায়াতে ইসলামের এই আসনটিতে তার নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন এবং জনগণের প্রতি ওনার স্পষ্ট বার্তা ছিল যেন গণভোটে হাকে বিজয়ী করা হয়। সাদ্দাম হোসেন, ঢাকা ডিজিট, ত্রিশাল থেকে।